এপিসোড ৮-এ আমরা দেখি যুদ্ধ এখনো চলছে, যাতে অনেক যেমন এবং মানুষ মারা গেছে। এদিকে কমান্ডো চা খেতে খেতে বলছিল, ফাইট এখনো শেষ হয়নি কেন, তাড়াতাড়ি এটা শেষ করো। তার সঙ্গী তখন থার্ড ইউনিট পাঠিয়ে দেয় আকে আক্রমণ করতে। থার্ড ইউনিটও চলে আসে। এটা দেখে ইকে বলে, আমি যতটা ভেবেছিলাম তার চেয়ে জিনিসগুলো দ্রুত এগোচ্ছে। পরের দৃশ্যে অনেক আহত সোলজারকে দেখানো হয়, সেটি তাদের হিল করছিল। আমরা দেখি সব টিম চেষ্টা করছে মানুষদের সেখানে আটকাতে, যাতে তারা ক্যাসেলের ভেতরে ঢুকতে না পারে। লিলিথও লাগাতার অনেক সোলজারের সাথে লড়ছিল, বলছিল এই সোলজাররা তো অনেক বেশি। জিরন তাদের সাহায্য করতে চাইছিল, কিন্তু আক্রমণ করলে তার সঙ্গীদের গায়েও গুলি লেগে যাবে, তাই সে আক্রমণ করতে পারছিল না। এটা দেখে ওয়্যারওলফ ব্রিগেড সেখানে চলে আসে। তারা বেশ আরামসেই মানুষদের হারাচ্ছিল, অনেক সোলজারকে হারিয়ে দেয়। যা দেখে একজন সোলজার বলে, এদের ভয় পেও না, একটা করে ড্যামনের সাথে দুজন করে সোলজার লড়ো। এভাবে বলার পর তারা এগিয়ে যাচ্ছিল, কিন্তু জিরনের টিম তাদের উপর গুলি চালিয়ে দেয়। এটা দেখে তারা ভয় পেয়ে যায় এবং ভয়ে রিট্রিট করে নেয়। ঠিক তখনই সেই ওয়্যারওলফ একজন সোলজারকে মারতে যাচ্ছিলই, কিন্তু একজন বেঁচে যায় এবং থেমে বলে, মনে হচ্ছে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এভাবে বলে সে চলে যায়। এরপর পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে ইকে সব ড্যামনের সাথে মিটিং করছিল। বলছিল, আমাদের এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে, ফাইট তাড়াতাড়ি শেষ করব এবং কম ক্যাজুয়ালিটি রাখব। তখন সেই ড্যামন বলে, তোমার প্ল্যান ভালোই, কিন্তু আসলে স্পেসিফিক্যালি কি প্ল্যান করছো? তখন ইকে বলে, নিজের পুরো পাওয়ার লাগিয়ে লড়ো। এটা শুনে সেই ওয়্যারওলফ বলে, আমাদের কি নিচু দেখাচ্ছ? আমরা দুর্বল নই, টেস্ট করতে চাইলে এসে লড়ো। এটা শুনে সেই মেয়েটা সেই ওয়্যারওলফকে বলে, শান্ত হও, আগে পুরো কথা শোনো। ইকে বলে, হ্যাঁ, পুরো কথা শোনো। এরপর প্রেজেন্টের দৃশ্য আসে, যেখানে সেই মেয়েটা ডিম থ্রোন ব্যবহার করে সেই ভেঙে যাওয়া দেয়ালটা আবার সিল করে দেয়। এটা দেখে জিরনও অবাক হয়ে যায়। এরপর পাস্টের দৃশ্যে ইকে সেই ওয়্যারওলফকে বলে, তুমি যদি নিজের পুরো শক্তি ব্যবহার করো তাহলে কতক্ষণ টিকতে পারবে? সে বলে, হয়তো 1 ঘন্টা। এটা শুনে ইকে তার প্রশংসা করে এবং বলে, কিন্তু তোমার পুরো ইউনিট আমার মনে হয় এত বেশি সময় টিকতে পারবে না, কারণ তারা তোমার মতো তো নয়। তাই ধরে নেই তারা 10 মিনিট টিকতে পারবে। তাই তোমরা 10 মিনিট নিজের পুরো শক্তি দিয়ে লড়বে এবং 10 মিনিট শেষ হলে যা কিছুই হোক না কেন রিট্রিট করে নেবে। সেই ওয়্যারওলফও রাজি হয়ে যায়। এরপর সেই একই মেয়েটাকে দেখি, যে বলছিল সবকিছু ইকের প্ল্যান অনুযায়ী হচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে দেয়াল ভেঙে সেই ড্যামনরা সেখানে চলে আসে। বলে, এখন আমাদের পালা। এভাবে বলে তারা গিয়ে মানুষদের বেশ খারাপভাবে মারতে থাকে। এটা দেখে সেই মেয়ে বলে, আমি তো এইমাত্র দেয়াল ঠিক করেছিলাম, এদের কি দেয়াল আবার ভাঙা জরুরি ছিল? মনে হচ্ছে এমনও কিছু মানুষ আছে যারা ইকের প্ল্যান ফলো করছে না। আমরা আবার সেই ড্যামনকে দেখি, যে মানুষদের বেশ খারাপভাবে শেষ করছিল। এটা দেখে বাকি সোলজাররা ভয়ে পালিয়ে যায়। এটা দেখে সেই ড্যামন বলে, মানুষরা তো কতটা দুর্বল। এরপর আবার মিটিংয়ের দৃশ্য দেখানো হয়, যেখানে ইকে সেই ওয়্যারওলফকে বলছিল, ওয়্যারওলফ রিট্রিট করার সাথে সাথেই আমরা গোলেমসদের পাঠাবো। তার সঙ্গীও বলে, হ্যাঁ, বুঝে গেছি তুমি কি করাতে চাইছো। তুমি চাইছো আমরা শিফটে কাজ করি। তুমি শিফট ব্যবহার করেই গেটও ফিক্স করিয়েছিলে। তখন ইকে বলে, হ্যাঁ, তোমরা বেশি সময় লড়লে ক্লান্ত হয়ে যাবে, এতে আমাদেরই ক্ষতি হবে। তাই আমরা শিফটে লড়ব, যাতে শত্রু কনফিউজড হয়ে যাবে আর সাথে আমরাও পুরো শক্তি দিয়ে লড়তে পারব। এটা শুনে সেই ওয়্যারওলফ বলে, তোমার এই প্ল্যান তো বেশ ভালো। এরপর প্রেজেন্টের দৃশ্যে সেই ড্যামন বলছিল, তোমার প্ল্যান বেশ ভালো ছিল ইকে, কিন্তু এখন কি হবে? ঠিক তখনই একজন সোলজারকে দেখি, যে সেই মেয়েটার কাছে পৌঁছে যায় এবং তার উপর আক্রমণ করে। কিন্তু ঠিক তখনই জিরন চলে আসে, সেই সোলজারের উপর আক্রমণ করে তাকে মেরে ফেলে এবং সেই মেয়েকে বাঁচিয়ে ফেলে। এরপর আবার মিটিংয়ের দৃশ্য আসে, যেখানে সেই ওয়্যারওলফ বলছিল, কিন্তু শত্রু তো অনেক বেশি, আমরা সবার সাথে খুব বেশি লড়তে পারবো না। তখন ইকে বলে, এই কারণেই তো আমাদের কাছে জিরনের টিম এবং এটিনার টিম আছে। তাদের ব্যবহার করে শত্রুদের একটা সিঙ্গল পয়েন্টে অ্যাট্রাক্ট করব। এটা শুনে এটিনাও বলে, এর মানে আমরা শত্রুদের ইচ্ছাকৃতভাবে আমাদের উপর আক্রমণ করতে দিব? তখন ইকে বলে, হ্যাঁ, এমনটা করা বেশ কঠিন, কিন্তু তুমি কি এটা করতে পারবে? সে বলে, হ্যাঁ, আপনার জন্য তো আমি নিজের জীবনও দিতে পারি।
এটা শুনে ইকে সবাইকে বলে, তোমরা সবাই নিজের জীবন স্যাক্রিফাইস করার চেষ্টা করো না এবং নিজের সঙ্গীদেরও মরতে দিও না। এই ফাইট দ্রুত শেষ করার এটাই পয়েন্ট যে আমরা কম ক্যাজুয়ালিটি রাখি। সেই মেয়েটাও বলে, ঠিক আছে। এরপর আবার যুদ্ধের দৃশ্য দেখানো হয়, যেখানে সোলজারদের ক্যাটাপুল্ট সব তৈরি হয়ে গেছে, তারা এখন ব্যবহার করতে যাচ্ছিলি, কিন্তু হঠাৎ করে সেই ক্যাটাপুল্টগুলোর উপর বেশ বড় বড় পাথর এসে পড়তে শুরু করে, যা সেই ক্যাটাপুল্টগুলো ভেঙে দেয়। এবং এমনটা করছিল আর কেউ নয়, বরং সেই একই ড্যামনের টিম, যারা উপর থেকে বেশ বড় বড় পাথর সেই ক্যাটাপুল্টগুলোর উপর ছুড়ছিল। সেই ড্যামনরাও হাসতে শুরু করে এবং বলে, মানুষদের ওয়েপন তো বেশ দুর্বল। এভাবে সে প্রায় সব ক্যাটাপুল্টই ভেঙে দেয়। এরপর আবার পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই ড্যামন ইকেকে জিজ্ঞেস করেছিল, আমি কি করব? তখন ইকে বলে, তোমরা ব্যাটেলফিল্ডে ছড়িয়ে পড়ো এবং সেখানে যত ক্যাটাপুল্ট আর অন্যান্য ওয়েপন থাকবে সেগুলো ভেঙে দাও। আমি শত্রুদের ইতিমধ্যে স্কাউট করে নিয়েছি। তাদের ফোর্স 12,000-এরও বেশি এবং তাদের কাছে ব্যাকআপ সোলজারও আছে। আর তাদের জেনারেল একজন নোবেলের বড় ফ্যামিলির একজন, কিন্তু বেশ ভীতু, তার শুধু নিজের জীবনেরই চিন্তা। এটা শুনে সেফিরও এটি না বলতে শুরু করে, এর মানে আমরা যদি সেই জেনারেলকে হারিয়ে দিই তাহলে আমরা জিতে যাব? তখন ইকে বলে, হ্যাঁ, আমরা সবাই যদি ব্যাটেলফিল্ডে চেঞ্জেস আনতে পারি তাহলে শত্রুর জেনারেল অবশ্যই অ্যাক্ট করবে। তারপর আমরা সেই জেনারেলকে ধরে ফেলব। এটা শুনে ওয়্যারোথ বলে, আমরা তাকে কেন ধরব? কেননা সরাসরি মেরেই ফেলি? তখন ইকে বলে, না, এর কারণ আছে, প্লিজ আমাকে জিজ্ঞেস করো না। তখন সবাই ইকের কথা মেনে এবং তাকে কিছু জিজ্ঞেসও করে না। তারা সবাই ইকেকে বলে, আমরা সবাই তোমার উপর বিশ্বাস করি। এটা শুনে ইকে খুশি হয়ে যায় এবং সবাইকে ধন্যবাদ জানায়, বলে, চলো এই ব্যাটেল তাড়াতাড়ি শেষ করি। এরপর প্রেজেন্টের দৃশ্যে জিরন বলছিল, এই ফ্যাং বেস্টগুলো তো বেশ দারুণ, এখনো পর্যন্ত সব ইকের প্ল্যান অনুযায়ী হচ্ছে। এটা শুনে সেই মেয়েও ভাবে, হ্যাঁ, তবে আমি হোপ করি সেফিরও ঠিক থাকবে। এরপর আবার পাস্টের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই মেয়েটা ইকেকে জিজ্ঞেস করেছিল, এই ফাইটের সময় সেফিরও কি করবে? তখন ইকে বলে, আমি তাকে অন্য কিছু করতে বলেছি, আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। এরপর আমাদের শত্রুদের ব্যাকআপ সোলজার দেখানো হয়। আমরা দেখি সেফিরও সেখানে পৌঁছে যায়। সেফিরও মনে মনে বলছিল, ইকে আমাকে বলেছিল এই ব্যাকআপ ফোর্সকে ব্যস্ত রাখতে হবে। সেফিরও এটাও দেখে সেই আর্মির ভেতরে একজন লোক দাঁড়িয়ে আছে, যে বেশ পাওয়ারফুল দেখাচ্ছে। এরপর আবার যুদ্ধের দৃশ্য দেখানো হয়, যেখানে সেই ডেমনরা মানুষ সোলজারদের উপর ভারী পড়ছিল। এটা দেখে কিছু সোলজার বিশ্বাসই করতে পারছিল না তারা আসলে কিভাবে হারছে, কারণ ডেমন সংখ্যায় কম আর তারা অনেক বেশি। ঠিক তখনই একজন লোক কমান্ডারকে এসে জানায়, আমরা গেট ভেঙে ভেতরে ঢুকে গেছি এবং ক্যাসেলের ভেতরেও ঢুকে গেছি, কিন্তু শত্রুদের কাউন্টার অ্যাটাক বেশ পাওয়ারফুল, যার কারণে আমাদের সেকেন্ড ও থার্ড ইউনিট শেষ হয়ে গেছে। এটা শুনে কমান্ডারের সঙ্গী কমান্ডারকে বলে, এই জায়গাটা সেফ নয়, আমাদের ফিরে যাওয়া উচিত। তখন কমান্ডার বলে, না, যত সোলজার আছে সবাইকে একসাথে পাঠাও আক্রমণ করতে। এটা শুনে তার সঙ্গী অবাক হয়ে যায় এবং বলে, আমার মনে হয় না আমাদের এমনটা করা উচিত। তখন কমান্ডার বলে, বেশি কথা বলো না, আমরা যদি ডেমনদের এভাবে হারাতে না পারি তাহলে আমাদের পুরো আর্মি পাঠাবো। আমরা যদি এই ছোট ক্যাসেলটাকেও তবাহ করতে না পারি তাহলে আমার বেশ বেইজ্জতি হয়ে যাবে। আমিও লড়তে যাব, যাতে আমাদের যত আর্মি আছে তাদের ভেতরে একটু মোটিভেশন আসে। চলো এখন ফাইট দ্রুত শেষ করি। এটা শোনার পর তার সঙ্গী পুরো আর্মিকে বলে, চলো তাড়াতাড়ি শত্রুদের শেষ করতে সবাই যাই। তখন সব সোলজারও রাজি হয়ে যায় এবং তারা ইকের সাথে আক্রমণ করতে এগিয়ে যায়। এটা দেখে জিরন বলছিল, এরা তো আসতেই থাকছে, এদের কি ভয় লাগছে না? এরা তো পাগলই। সেই মেয়েটাও বলে, হ্যাঁ, মনে হচ্ছে এখন সময় হয়ে গেছে। ঠিক তখনই আমরা দেখি সেই সোলজাররা যেমন এগিয়ে আসছিল, হঠাৎ করে মাটির ভেতরে একটা বেশ বড় ফাটল তৈরি হয়ে যায়, যার ভেতরে অনেক সোলজার পড়ে গিয়ে মারা যায়। এটা দেখে কিছু সোলজার অবাক হয়ে যায় এবং বলে, এটা কি শত্রুদের ম্যাজিক? আর আমাদের ম্যাজরা কোথায়? আমরা জানতে পারি ডেমনরা সেই ম্যাচদের ধরে রেখেছে। এটাটা দেখে জিরন বলে, এই সব কিছু কি ইকে করেছে? সেই ফাটলের কারণে অনেক বেশি জমি কাঁপতে শুরু করে, যা দেখে সেই জেনারেলের ঘোড়া সেখান থেকে পালিয়ে যায় এবং সেই জেনারেলকে নিচে ফেলে দেয়।
ভয়ে সবাই সেখান থেকে পালিয়ে যায়। ঠিক তখনই তার সামনে ইকে চলে আসে, যে তাকে বলে, তাহলে তুমিই সেই কমান্ডার? তোমার লোকেশন খুঁজতে আমার অনেক মানুষ মারা গেছে। তোমাকে এখন রেসপন্সিবিলিটি নিতে হবে। আমি তোমাকে মেরে দিলেই এই যুদ্ধ শেষ হয়ে যাবে। কেউ কারো পরোয়াই করে না। সবাই তোমাকেই ব্লেম দেবে এবং রিট্রিট করে নেবে। কিন্তু তুমি যদি এখনই রিট্রিট করো, তাহলে আমি তোমার জীবন ছেড়ে দেব। তখন সেই কমান্ডার বলতে শুরু করে, আমি মরে গেলে রিট্রিটের অর্ডার কে দেবে? ঠিক তখনই সেখানে সেই ডোয়ার্ফ কিং চলে আসে, যে এখন তাকে বেশ জোরে মেরে বলে, তাহলে আমাদের কাছে কোনো চয়েসই থাকবে না। এই আক্রমণের কারণে সেই জেনারেলের বেশ খারাপ অবস্থা হয়ে যায়। সে এখন নিচেও পড়ে যায়। ডোয়ার্ফ কিং তাকে বলতে থাকে, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন সেই জেনারেলও তাকে চিনে ফেলে। এরপর সেই ডোয়ার্ফ কিং তাকে মারতে যাচ্ছিলই এবং বলে, তুমি সেদিন আমার সাথে যা করেছিলে তার বদলা আমি নিতে এসেছি। এবার মরো। এভাবে বলার পর সে তাকে মারতে যাচ্ছিলই, কিন্তু ঠিক তখনই ইকে তার হাত ধরে ফেলে এবং তাকে সেই জেনারেলকে মারতে দেয় না। কিং তখন রাগান্বিত হয়ে ইকেকে বলতে থাকে, তুমি এটা কি করছো? আমার রাস্তার মাঝে এসো না, আমি একে মারব। তারা সবাই খুশিতে জশন মানাচ্ছিল। ঠিক তখনই আমরা দেখি সেখানে জিরন। সে নিজের পুরো শক্তি লাগিয়ে ইকের আক্রমণ থেকে ছাড়া পেতে যাচ্ছিলই। এটা দেখে সেই জেনারেল বেশ ভয় পেয়ে যায় এবং বলে, আমি হার মানছি, ঠিক আছে, আমি রিট্রিট করছি। এরপর পরের দৃশ্যে আমরা দেখি সেই জেনারেল নিজের সব সোলজারকে রিট্রিট করায় এবং যত সোলজার আছে তারা সেখান থেকে চলে যায়। এদিকে ডর্ফ কিং ইকেকে বলতে শুরু করে, সেই জেনারেল আবার ফিরে আসবেই। আমি তোমার প্রতি বেশ কৃতজ্ঞ, কিন্তু তুমি যে চয়েস নিয়েছ তার জন্য তুমি বেশ কিছুদিন পর অবশ্যই পস্তাবে। এভাবে বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইকে ভাবছিল, আমি পস্তাব, আমার কিছু ফারাক পড়ে না, কারণ ততক্ষণে আমরা আরও শক্তিশালী হয়ে যাব। অন্যদিকে আমরা সব ডেমনকে দেখি, যারা বেশ খুশি হয়ে যায় যে তারা এই ব্যাটেল জিতে গেছে, তাও এত বড় আর্মির বিরুদ্ধে। লিলি তার সেটি চলে আসে, যারা খুশি হয়ে ইকেকে জড়িয়ে ধরে এবং তাকে কনগ্র্যাচুলেট করে এই ফাইট জেতার জন্য। তারা সবাই ইকেকে বেশ জোরে চেপে ধরে, যা দেখে ইকে বিরক্ত হয়ে যায়। এটা দেখে সব ডেমন বলছিল, ইকে বেশ ভালো কমান্ডার। সেই ওয়্যারউলফ বলছিল, আমার তো মনে হয় ইকে সবকিছু একাই সামলে নিত। তখন সেই মেয়েটা বলে না, এই ব্যাটেলের আগে সে বলছিল তার কাছে একটা প্ল্যান আছে, কিন্তু সেটা তখনই কাজ করবে যখন তার কমরেডরা তার উপর বিশ্বাস করবে। এই ব্যাটেল শুরু হওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। এটা শুনে সবাই ইকের প্রশংসা করতে থাকে। অন্যদিকে আমরা সেফিরোকে দেখি, যাকে এখন সবাই ঘিরে ফেলেছে। ঠিক তখনই তাদের কমান্ডার সবাইকে পিছিয়ে যেতে বলে এবং সবাই পিছিয়ে যায়, আর সেই কমান্ডার নিজেই সেফিরোর সামনে চলে আসে। কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেই কমান্ডার শোনে তার বাকি সঙ্গীরা, যারা যুদ্ধে লড়ছিল, তারা এখন রিট্রিট করছে। এটা দেখে সেফিরো সেই কমান্ডারকে বলে, মনে হচ্ছে তুমি সার্ভাইভ করার সুযোগ পেয়ে গেছ। তখন সেই কমান্ডারও তাকে বলে, হ্যাঁ, পরে অবশ্যই আবার দেখা হবে। এভাবে বলে সে সেখান থেকে নিজের পুরো আর্মি নিয়ে চলে যায়। এদিকে সেফিরোর জানা হয়ে যায় যে ইকে এই যুদ্ধ জিতে গেছে। সে ইকের প্রশংসা করে বলে, যদি এভাবেই চলতে থাকে তাহলে। তারপর সে থেমে যায় এবং বলে না, এই বিষয়টা ডিমন লর্ডই ডিসাইড করবেন, তাড়াহুড়ো করা কোনো দরকার নেই। এদিকে আবার ইকেকে দেখানো হয় যে ক্যাসেলের ওপর দাঁড়িয়েছিল এবং এখন নিজের মাস্ক খুলে দাঁড়িয়ে যায়, এবং এখানেই এই এপিসোড শেষ হয়ে যায়। পছন্দ হয়ে থাকলে চ্যানেলে লাইক করে দিও, নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের এপিসোডে। তবে তার আগে পর্যন্ত বাই বাই।